হাতে না মেরে ভাতে মারা, বাস্তবে সেটাই যেন ঘটছে কলকাতার নিউ মার্কেট চত্বরে। আগে সারা বছরই বাংলাদেশি পর্যটক রুগীরা ভিড় জমাতো কলকাতায়। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে মুজিব কন্যা শেখ হাসিনার পতন ও ঢাকা ছেড়ে দিল্লি পালানোর পর বদলে গেছে ছবিটা। দুই দেশের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক টানাপোড়েনে ভুগছে পশ্চিম বাংলার রাজধানী শহর। কারণ এখানেই বাংলাদেশের বহু মানুষ আসেন কেনাকাটা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে। মধ্য কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ার এলাকা গমগমে থাকে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা ও আলাপচারিতায়। মেহেন্দি দেওয়া চুলদারি, শাড়ি, সালোয়ার কামিজে হিজাবধারীদের ভিড় দেখা যায় এই চত্বরে। কিন্তু কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বাংলাদেশ যখন স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন নিউ মার্কেটের বড় বড় কাপড়ের দোকানি, রেস্তোরাঁ, হোটেল মালিকরা হতাশা করছেন। অনেকেই দেখা যাচ্ছে কাস্টমারের অভাবে মাছি তাড়াচ্ছেন। বাংলাদেশের ক্রেতারাই ছিল তাদের ব্যবসার মূল ভরসা। ক্ষেত্র বিশেষ মেডিকেল ভিসা ছাড়া কোনো ভিসা পাচ্ছে না বাংলাদেশিরা। তাছাড়া কলকাতার একাধিক মিডিয়ায় যেভাবে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা ও বিদ্বেষ ছড়ানো হয়েছে, তাতে সে দেশের মানুষ এখানে পা রাখতেই ভয় পাচ্ছে। দুই দেশের নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ করছে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। কিন্তু কলকাতার মধ্যমণি নিউ মার্কেট বাংলাদেশিরা হাতে না, এভাবেই ভাতে মারছেন স্থানীয় ব্যবসায়ীদের। ফলে ভ্রমণ ও হোটেল ব্যবসা জোর ধাক্কা খেয়েছে। একের পর এক বাসের বুকিং বাতিল করতে হয়েছে। হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সীমান্তগুলিতে কড়া নিরাপত্তা। নিউ মার্কেট এলাকায় হোটেল ও ট্যুর ট্রাভেলস কোম্পানি মালিকদের কপালে চিন্তার ভাঁজ। তাই দিনকে দিন আরো চড়াও হচ্ছে। এখানকার হোটেল, পরিবহন ব্যবসা পুরোটাই বাংলাদেশি রুগী ও পর্যটকদের উপর নির্ভর করে চলে। সদর স্ট্রিটে বেঙ্গল ট্রাভেল সার্ভিস এর প্রোপাইটার মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশিদের উপর নির্ভর করে চলে আমাদের ব্যবসা। এখন টিকিট বুকিং কমে গিয়েছিল, অনেকে অগ্রিম বুকিং করেও বাতিল করে দিয়েছে। প্রায় 60% ব্যবসা মার খেয়েছে। পর্যটক বুকিং তো একদমই নেই। এখন কতদিন এই পরিস্থিতি চলবে জানি না, ততদিনে ব্যবসার ব্যাপক ক্ষতি হবে। এই পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের অনেক মানুষ মেডিকেল এবং ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছেন, বিশেষ করে শীতকাল বেড়ানোর জন্য উপযুক্ত সময়। কিন্তু ভিসা মিলছে না। অনেকেই জানাচ্ছেন তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তবে আগে থেকে যারা ভিসা করেছিলেন তারা কেউ কেউ এসেছেন। শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেডের অবনী কুমার ঘোষ বলেন, ঢাকা, পাবনা, চট্টগ্রাম, সিলেট এবং অন্যান্য জায়গা থেকে লোকজন ফোন করে আমাদের জিজ্ঞাসা করছে যে আমরা তাদের জন্য ভিসার ব্যবস্থা করতে পারবো কিনা। শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড ঢাকা ও কলকাতার মধ্যে বাস সার্ভিস চালায়। তিনি জানাচ্ছেন তারা ভিসার জন্য প্রায় 40,000 রুপি দিতে প্রস্তুত, কিন্তু আমরা তাদের বলছি এটা আমাদের হাতে নেই, কিছু করা সম্ভব নয়। কেউ কেউ বলছেন পর্যাপ্ত বুকিং না থাকায় তারা ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসের সংখ্যা কমাতে বাধ্য হয়েছেন। অন্যরা বলছেন যে যাত্রী সংখ্যা 60% বেশি কমে গেছে, বাড়ছে লোকসান। কয়েক মাস আগে কলকাতা থেকে ঢাকাগামী একটি 45 আসনের বাস প্রায় পূর্ণ হয়ে যেত। এখন অর্ধেক আসনও পূরণ হয় না। বাংলাদেশ থেকে অনেকেই বাস রুটে কলকাতা আসতে পছন্দ করেন, কারণ এটি ফ্লাইটের তুলনায় সস্তা। অপারেটররা জানিয়েছেন কলকাতা থেকে ঢাকা বাসের যাত্রার খরচ 1900 টাকা, যা বিমান ভাড়ার অর্ধেকেরও কম। এখন আমরা 1200 টাকায় টিকিট দিচ্ছি, কিন্তু কেউ নেই। আগে 3টি বাস যেত, এখন মাত্র একটি। রয়্যাল কোচের রাজা কারিগর বলছেন এভাবে লোকসান সামলানো কঠিন। আমরা প্রচারের জন্য বুকিং অফিস খোলা রাখছি। বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে আসা এক বাংলাদেশি বলছেন, প্রায় 5 মাস আগে আমাকে চিকিৎসার জন্য ভিসা দেওয়া হয়েছিল। কলকাতা পৌঁছাতে কোনো ঝামেলা পোহাতে হয়নি, কিন্তু আজকাল ভিসা পাওয়া কঠিন। তবে আপনাকে বলি, ঢাকায় কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই, গুজব ছড়ানো হচ্ছে। ফলওয়ালা, আখের রসওয়ালা, কাশ্মীর শালওয়ালা সবাই চিন্তিত খরিদ্দার না আসায়। ফল ব্যবসায়ী সোনকার জানাচ্ছেন, বাংলাদেশিরাই আমাদের মূল কাস্টমার ছিল, তারা তো আসছে না। একই কথা শোনা গেল শাল বিক্রেতা হিলাল আহমেদের কাছে। কলকাতার স্থানীয় ব্যবসা সংগঠনগুলো বলছে প্রতিদিন সাধারণত 6,000 বাংলাদেশি নাগরিক কলকাতা যান। শীত মৌসুমে সেই সংখ্যা দৈনিক 15,000 ছাড়িয়ে যায়। মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মন্তোষ সরকার বলেন, নিউ মার্কেট মূলত বাংলাদেশ নির্ভর এলাকা। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল ও পর্যটক ব্যবসা চলে। তাদের অনুপস্থিতিতে আমাদের ব্যবসায় প্রভাব ফেলছে। এসব আবার মানতে চান না মধ্য কলকাতার হোটেল অ্যাকমিন জেনারেল ম্যানেজার ওয়াহিদ মুরাদ। তার ভাষায় আগে দেশ তারপর ব্যবসা। ওরা আমাদের দেশের বিরোধিতা করেছে, দেখেছি টিভিতে। ওরা না আসলেও ব্যবসা চলবে। এদিকে বাংলাদেশ উপ হাইকমিশন রয়েছে মুজিবুর রহমান সরণিতে।
এন্ট্রেন্সের দুই দিকে পুলিশ ব্যারিকেড, একটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর ঘেরাও অভিযানের পরপরই এখানকার রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে নিয়েছেন বাংলাদেশের ইউনূস সরকার। পরে অবশ্য তিনি ফিরে এসেছেন বলে জানা গেছে। ডেপুটি হাই কমিশনের সামনে পেট্রোলিং এর দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের একজন সহকারী হাই কমিশনার সৌমেন্দে সরকার। তিনি জানাচ্ছেন, অশান্তি হয়েছিল, আর এজন্যই আমরা এই কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। কূটনৈতিক মিশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বাপ্পা সরকার জানালেন, মিশনের কাজ চলছে, তবে আগের তুলনায় ধীর গতিতে। এভাবেই ঢিমেতালে চলছে নিউ মার্কেট থেকে ডেপুটি হাই কমিশন। কবে কাটবে সংকট, আশায় দিন গুনছে ব্যবসায়ী ও আমজনতা। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।